এ ইমানদার মুসলমান, তোমরা কি জানো অন্তর হলো ইমানের স্থান। যেই স্থানে ইমান দ্বারা ভরপুর হয়ে যায়, মানুষের জীবন ইমান এক অমূল্য সম্পদ। যার অন্তরে ইমান থাকি তার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এমনকি তার জীবনে সবচেয়ে দামি ও মূল্যবান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানের কত দাম তোমরা কি জানো? যদি গোটা দুনিয়াটা কাফের দ্বারা কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারপরও একজন ইমানদারের সামনে তারপরও একজন ইমানদারের সমান হবে না। কিয়ামতের দিন এক ব্যক্তি 99 দফতর গুণে নিয়ে হাজির হয়ে যাবে মালিক, তার বিপরীতে এক ফেরেশতা একটি ছোট কাগজের টুকরা নিয়ে আসবে। তারপর তার গুনাহের 99 দফতর এক পাল্লায় রাখা হবে, আর কাগজের সেই ছোট্ট টুকরাটা অপর পাল্লায় রাখা হবে। এ মুমিন মুসলমান, দেখা যাবে সেই ছোট্ট কাগজের পাল্লাটা সেই 99 দপ্তর থেকে বাড়ি হয়ে যাবে। এই অদ্ভুত কাণ্ড দেখে বান্দা বলবে, ওগো দয়ার মালিক, এটা কিভাবে সম্ভব হলো? এটা কেমন করে হলো? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি জানো এটা তোমার ইমান, এটা অন্য কোনো কাগজ নয়। আল্লাহ তাআলা আরো বলবেন, যদি ইমানের মোকাবেলায় আসমান ও জমিন রকম হয়, তাহলে ইমানের পাল্লা ভারী হবে। প্রিয় পাঠক বন্ধুরা, ওলামায়ে কেরাম, ও মুরব্বি বাবারা, তোমরা শুনিয়া লও, ইমান হলো সবচেয়ে দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো কার ইমান সবচেয়ে দামি? দয়ার নবী একদিন জিহাদ থেকে যুদ্ধ করে যখন বাড়ির দিকে ফিরতেছে, নদীর তীরে তাবু ফেলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে নিলেন, তারপরে তায়াম্মুম করলেন। তখন এক সাহাবী ডাক দিয়া বলল, দয়ার নবী, এখানে তো পানি ছিল, আপনি কেন তায়াম্মুম করে নিলেন? নবী আমার তায়াম্মুম করে নামাজ শেষ করে নিলেন। তারপরে তিনি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি জানো কার ইমান সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে দামি? সাহাবায়ে কেরাম জবাবে বলেন, ওগো দয়ার নবী, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, তবে আমরা মনে করি ফেরেশতাদের ইমান সবচেয়ে দামি। আল্লাহর নবী জানায়া দেয়, না না না, ফেরেশতারা হলো নূরের তৈরি বান্দা। এই দুনিয়ার মানুষ শুনিয়া নাও, ফেরেশতারা তো সাধারণ কোনো মানুষ নয়, ফেরেশতারা তো আল্লাহ তাআলার নূরের তৈরি সৃষ্টি, তাদের ইমান তো গতানুগতিক।